নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব খুব সিম্পল একটা রেসিপি, আলু পোলাও। ঘরে হাতের কাছে যদি বিশেষ কিছু না থাকে, এই এক পদ দিয়ে কিন্তু দারুণ খাওয়া হয়ে যায়। খুব সিম্পলভাবে তৈরি করা, অথচ খেতে কিন্তু ভীষণই সুস্বাদু এই আলু পোলাও। ভাইফোঁটা স্পেশাল রেসিপি হিসেবেও কিন্তু রাখতে পারেন। যারা মাছ মাংস খান না, এরকম ভাই দাদাও তো অনেকে থাকে, তাদের জন্য কিন্তু এই আলু পোলাওটা তৈরি করতে পারেন। এর জন্য দেখুন, প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি জল দেবো। এখানে আমি প্রায় 2 কাপের মতো জল দিলাম। আর এতে দিয়ে দিচ্ছি, দেখুন, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, 4 কোয়া মতো রসুন দিয়ে দিলাম, দিয়ে দেবো একটা পেঁয়াজের অর্ধেক, পেঁয়াজটাকে কেটে হাফ হাফ করে দিয়ে দিয়েছি। এর সাথে দেবো একটা তেজপাতা, আর কিছু মশলা নিয়েছি, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধনে, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, শাহমরিচ, একটু জয়ত্রী, একটু জায়ফলের টুকরো। এগুলোকে একসাথে দিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিলাম। জলটাকে এবার একটু ফুটতে দেব। জলটা দেখুন ফুটে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এটা কিন্তু ইয়াখনির জল তৈরি হচ্ছে। এবার এর মধ্যে আমি টুকরো করে আলু কেটে রেখেছি, আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে 30 থেকে 40% ভাপিয়ে নেব। পুরোপুরি কিন্তু বা অর্ধেকও ভাপাবো না, যেহেতু আমি আলুগুলোকে ছোটো করে কেটেছি। এগুলোকে 30 থেকে 40% মতো ভাপিয়ে নিচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে আলুটাকে আরেকটু উল্টে দেব, যাতে দুপিটি সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে ওঠে। আর এই আলুটা যখন একটু ভাপানো হবে, প্লাস আলুটার মধ্যে ইয়াখনি জলের যে টেস্টটা, সেটাও যেন সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকে যাবে, তবেই তো আলুটা খেতে টেস্ট লাগবে। আলু কিন্তু যতটুকু আমার সেদ্ধ করে নেওয়া ঠিক ততটুকু হয়ে গেছে। এবার আলুটাকে এই মশলার জল থেকে তুলে ছেঁকে রেখে দিচ্ছি। আলুর এই ইয়াখনির জলটা আমি 2 কাপের মতো দিয়েছি। এটা মোটামুটি 1 কাপের জলে আনতে হবে। বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে আমি জলটাকে দেখুন 1 কাপের মতো নিয়ে এসেছি। এবার এই জলটাকে আমি এবার ছেঁকে নেব। গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটা বাটির মধ্যে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। মশলাটা আপনারা অন্য কোনো রেসিপিতে ব্যবহার করে নিতে পারেন পেস্ট করে। আর এই যে ইয়াখনির জলটা, এটা রেখে দিলাম বাদবাকি রেসিপির মধ্যে দেব বলে। এবারে কড়াইতে আমি বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে বেরেস্তা করার জন্য দিয়ে দিচ্ছি। এখানে একটাই পেঁয়াজ দিয়েছি। একটা পেঁয়াজকে কেটে নিয়ে স্লাইসগুলো ভালো করে খুলে নিয়েছি। পেটেলসগুলোকে খুলে নিলে পেঁয়াজ বেরেস্তা কিন্তু খুব ভালো করে ভাজা যায়। আর বেরেস্তা পেঁয়াজ যখন ভাজবো, তখন কিন্তু আঁচটাকে একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে। এবার একটু মিক্সড করে নিয়ে অল্প কয়েকটা চিনির দানা ওপর থেকে ছড়িয়ে দেব। তাতে কি হবে, পেঁয়াজ খুব সুন্দর ক্রিস্পি হয়, খুব সুন্দর একটা ব্রাউন কালার আসে। দেখুন, অল্প তেলে খুব সুন্দর ক্রিস্পি করে পেঁয়াজ বেরেস্তা ভাজা যায়। আমি কিন্তু এখানে অনেকটা তেলের মধ্যে ভাজছি না, অল্প তেলেই সামান্য একটু চিনি ছিটিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়। দেখুন, আস্তে আস্তে পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করলে কিন্তু কালারটা সুন্দর থাকবে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তেল ছেঁকে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই এই পেঁয়াজ বেরেস্তার যে তেল ছিল, তার মধ্যে আমি এই ভাপিয়ে নেওয়া আলুগুলোকে দিয়ে দেবো, হালকা করে ভেজে নেওয়ার জন্য। আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো। আলুতে যেন কোনো রকম ভাজার দাগ না আসে। আলুগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। কোনোভাবে যেন বাদামি রঙের করে আলুটা ভাজা না হয়, হালকা করে ভেজে তুলে রাখবো। আজকের এই রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ খেতে হয়েছিল। আপনারা কিন্তু এই রেসিপিটা ভাইফোঁটার দিনে রাখতে পারেন, বা যে কোনো দিন হাতের কাছে সবজি বা মাছ মাংস না থাকলে এইভাবে একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। খেতে অসম্ভব ভালো হয়। আলুটা তুলে নেওয়ার পর তেলটা সরিয়ে রেখে দিলাম। এবার অন্য একটা পাত্র বসিয়ে এতে আমি 2 চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু মিক্সড করে নিয়ে দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 টিস্পুন, আর সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ আদা রসুনটা তেলের মধ্যে বা ঘিয়েতে গেলে প্রচণ্ড ছিটে আসে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি।
আমি একটা জিনিস ফোড়নে দিতে ভুলে গেছি, যেটা হচ্ছে একটু গোটা জিরে। আমি এখনই একটু অ্যাড করে দেবো। একটু শাহি গোটা জিরে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। জিরেটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, কারণ মুখে পড়লে শাহি জিরের একটা খুব সুন্দর ফ্লেভার হয়। এটা যখন আপনারা দেবেন ফোড়নেই অ্যাড করবেন। কিছুক্ষণ মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা 1 চামচ দিয়ে দিলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। দিয়ে দেবো একটা টমেটো কোচানো, টমেটোটাও একটু এর মধ্যে মিক্সড করে নেব। টমেটোটা একটু হালকা করে এটা মিক্সড করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে ভাপিয়ে নেওয়া আলুটা। আলুটা দিয়ে এবার হালকা হাতে এগুলোকে মিশিয়ে নেব। আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো রয়েছে, একটু হালকা করে আলুটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। ওপর থেকে কয়েকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও কিছুক্ষণ আলুটাকে এরই সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি 2 কাপ চাল, বাসমতি চাল আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট, জল ঝরানো চালটা এর মধ্যে অ্যাড করে দেবো। চালটা দিয়ে এবার ভালো করে একটু মশলার সাথে আলুর সাথে ভেজে নেব। চাল একটু ভালো করে ভেজে নিলে কিন্তু পোলাওতে ঝরঝরে হয়, সেই জন্য মিনিট 2-3 ভালো করে চাল আলু মশলা একসাথে ভেজে নিচ্ছি। চালটা যখন দেখবেন জলটা শুকিয়ে গিয়ে একটু দানা দানা হয়ে গেছে বা একটু ঝরঝরে চালটা হয়ে গেছে, তখন বুঝবেন চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ইয়াকনির জলটা, যেটা 1 কাপ নিয়েছিলাম, আর বাদবাকি জলটা আমি প্লেন জল দেব। এখানে 2 কাপ চাল নিয়েছি, প্রায় আমি 3 কাপের মতো জল দিলাম। খুব বেশি জল দিইনি, কারণ তাহলে কিন্তু ঝরঝরে হবে না, জল পরেও অ্যাড করা যাবে, সেজন্য জলটা একটু বুঝে দিতে হবে। এবার ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু যেমন টেস্টটাও ভালো হবে, তেমনই কিন্তু চালটাও খুব সাদা আর ঝরঝরে হবে। লেবুর রস আর লবণটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব মিনিট 5। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই কমে এসছে, আর চালটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। একটু হালকা হাতে মিশিয়ে নেব, তবে জলটা কিন্তু এখনও রয়েছে। গ্যাসের আঁচটাকে একদম এবার কমে রেখে দেবো। ভালো করে এটাকে একটু মিশিয়ে নিয়ে এবার কিছু জিনিস অ্যাড করব। এবার এর মধ্যে প্রথমে অ্যাড করব একটুখানি জয়িত্রী আর জায়ফল একসাথে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। জায়ফল জয়িত্রী গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। এবার দেব সামান্য একটু চিনি, ওপর থেকে ছড়িয়ে দিলাম। চিনিটাই ভাপে ভাপে গরমে গলে যাবে। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি। দেব ঘি, 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটা ওপরে সুন্দরভাবে কিন্তু থেকে যাবে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দমে রেখে দেব মিনিট 5 একদম লো আছে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে দেখুন এবার আস্তে করে সমস্ত কিছুকে একসাথে একটু মিশিয়ে নেব। আর তলাটা ঠিক যেরকমভাবে একটু ধরে ধরে যায় সেরকম হয়েছে। এটা যেন খেতে বেশি ভালো লাগে। দেখুন একটু ভালো করে সমস্ত উপকরণগুলোকে ওপরে যেগুলো ছড়িয়ে দিয়েছি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর চালের জলটাও নেই, একদম দানাদার চালগুলো হয়েছে ঝরঝরে। আর আলুর স্বাদও হবে কিন্তু ব্যাপকভাবে। এইটা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। এবার এটা নামিয়ে সার্ভ করে নেব। এটা নামিয়ে এবার সার্ভ করে নিচ্ছি। কেমন হয়েছে বলবেন অবশ্যই। গরম গরম একদিন পরিবেশন করুন। এরকম আলু পোলাও সত্যি অসাধারণ খেতে হয়েছিল। এর সাথে আর কিচ্ছু লাগে না। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল মিমিস রেসিপিসকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সমেত। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিন, শেয়ার করুন। আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর কোথা থেকে কে দেখছেন অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।